প্রায় এক মাস ধরে বন্ধ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম। কবে চালু হবে তাও জানেন না কেউ। জেলা কালচারাল অফিসারের দাবি, একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রশিক্ষণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। তবে ওই সংগঠন বলছে তারা শুধু জেলার শিল্পীদের দাবিটুকু জানিয়েছেন। এদিকে দ্রুত কার্যক্রম চালুর দাবি প্রশিক্ষণার্থীদের। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। গত 30 জুন অন্যান্য দিনের মতোই হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণে এসেছিলেন শিক্ষার্থীরা। সেদিনই একাডেমির বোর্ডে টাঙানো নোটিশে জানিয়ে দেওয়া হয় 1 জুলাই থেকে সব প্রশিক্ষণ বন্ধ থাকবে। শিল্পকলা একাডেমির শিশু ও সাধারণ বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন 476 জন শিক্ষার্থী। হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে প্রশিক্ষণ নিয়ে অনিশ্চয়তা। এটা বন্ধ হয়ে গেলে আমাদের সবারই ক্ষতি হয়ে যাবে অনেক, তাই যেভাবেই হোক আমাদের প্রতিষ্ঠানটা আবার পুনরায় আগের মতো চালু হোক। আমরা এখানে টাকা দিয়ে তাদেরকে ভর্তি করেছি, এখন কিসের জন্য কি হচ্ছে আমরা কিছুই জানি না। আমরা শুধু চাই ওদের ক্লাস যাতে রেগুলার হয়। আমরা চাই সরকারিভাবে আমাদের বাচ্চা মানুষ হোক, এখন কবে খুলবে কি তার জন্য আমরা তাড়াতাড়ি পাই। অভিভাবকরা বলছেন এমন সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে শিশুদের শিল্প চর্চা, বাধা সৃষ্টি হচ্ছে তাদের মানসিক ও শৈল্পিক বিকাশে। আমরা একেবারেই ভেঙে পড়বো, কারণ আমরা সঙ্গীতটাকে খুবই নিজের মতো করে দেখি বা আমাদের চিন্তা চেতনার মধ্যে এই সঙ্গীতটা মিশে গেছে। অতি সত্বর সমস্যাগুলো সমাধান করে আমাদের সে পুনরায় আবার ক্লাসগুলো চলমান হোক এই আশা প্রত্যাশা করি। জেলা কালচারাল অফিসার জানান, সম্প্রতি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে হবিগঞ্জের শিল্পী সমাজ প্রশিক্ষণদের ফ্যাসিবাদের দোষরাখ্যা দিয়ে তাদের বাদ দেওয়ার দাবি জানায়। এছাড়া জুন মাসে প্রশিক্ষকদের চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। ডিসি মহোদয় এবং ডিজি মহোদয় যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে ক্ষণিক সময়ের জন্য, এটা খুব বেশি দীর্ঘ সময়ের জন্য তা কিন্তু না, খুব অল্প সময়ের জন্য, কারণ আমরা খুব দ্রুতই একটা সিদ্ধান্তে পৌঁছবো। এই সিদ্ধান্তটি নিতে তারা বাধ্য হয়েছে। তবে অভিযোগ আনা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের নেতারা জানিয়েছেন, প্রশিক্ষক বদলের দাবি জানালেও প্রশিক্ষণ বন্ধ হোক সেটি তারা চাননি। এটা আমরা দেই না, এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এটা আরো আগেই পদক্ষেপ নেওয়ার কথা ছিল। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুতই প্রশিক্ষণ শুরু হবে। অর্থ বছর শেষে নতুন করে চুক্তি করতে হয়, এটা প্রক্রিয়ার মধ্যে আছে, খুব শীঘ্রই হয়ে যাবে। এটা অল্প কিছু দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে গেলে ওখানে কার্যক্রমটা আমরা শুরু করতে পারবো আর কি। শিল্প চর্চার স্বার্থে দ্রুত হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ আবারও শুরুর দাবি সংস্কৃতি প্রেমীদের। বনশ্রী হালদার, ৭১।